এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষার কাজ অথবা শিক্ষার বিভিন্ন কার্যাবলীগুলি আলোচনা করব। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এডুকেশন? এই প্রশ্নটা আমরা মডিউল 2 থেকে নিয়েছি, ফার্স্ট সেমিস্টার শিক্ষা বিজ্ঞান বিভাগ। তো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। শিক্ষা হলো শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনের মাধ্যমে সমাজের উপযোগী ব্যক্তি গড়ে তোলা। তাই শিক্ষার কাজও বহুমুখী। তবে কোনো শিক্ষাবিদগণ মনে করেন শিক্ষা হলো একটি ধারাবাহিক অভিজ্ঞতা লাভের প্রক্রিয়া। তাই শিক্ষার কাজও শিক্ষার্থী বা শিশুর এই অভিজ্ঞতার মধ্য দিয়ে সম্পন্ন হয়ে থাকে। শিক্ষার কাজ কি তা নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ পরিলক্ষিত হয়, যেগুলি শিশুকে সর্বাঙ্গীন বিকাশ সাধনের মধ্য দিয়ে সমাজের উপযোগী ব্যক্তি গড়ে তোলে। তাই শিক্ষার কাজ কি তা নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। শিক্ষার কাজ, ফাংশন অফ এডুকেশন। শিক্ষার কাজ কি এ বিষয়ে বিভিন্ন শিক্ষাবিদগণ বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছেন। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে বা অভিযোজন করার জন্য শিক্ষার কাজকে বিভিন্ন শিক্ষাবিদগণ দুটি ভাগে ভাগ করেছেন, যথা শিক্ষার মুখ্য কাজ ও শিক্ষার গৌণ কাজ। আর এগুলি নিয়ে আমরা নিম্নে আলোচনা করব। শিক্ষার মুখ্য কাজ। শিক্ষার মুখ্য কাজের মধ্যে ব্যক্তি জীবনের সর্বাঙ্গীন বিকাশের কথা বলা হয়েছে। শিক্ষার মুখ্য কাজের মধ্যে অন্যতম বিষয় হল ব্যক্তির কল্যাণ সাধন, সমাজের কল্যাণ সাধন এবং জীবন শক্তির গতি সঞ্চার করা। শিক্ষার মুখ্য কাজের মধ্যে অন্যতম কাজগুলি নিম্নে আলোচনা করা হলো। ব্যক্তির কল্যাণ সাধন। শিক্ষার মুখ্য কাজের মধ্যে অন্যতম হল ব্যক্তির কল্যাণ সাধন করা বা ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। ব্যক্তি কল্যাণ সাধনের ক্ষেত্রে দুটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে, যথা বিশ্বে প্রকৃতির সাথে অভিযোজন এবং অন্তর প্রকৃতির সাথে অভিযোজন। 2 নাম্বার, জন্মগত সম্ভাবনার বিকাশ। শিশু শিক্ষাকে বিকাশের সুযোগ প্রদান করে শিশুর জন্মগত সম্ভাবনার বিকাশে সহায়তা করে। 3, আচরণগত পরিবর্তন বা আচরণ পরিবর্তন। শিক্ষার মাধ্যমে এবং শিক্ষার বিভিন্ন সংস্থার মাধ্যমে শিশু বা শিক্ষার্থীর অতীতের আচরণ পরিবর্তন করতে সাহায্য করে। 4, সর্বাঙ্গীন বিকাশ। শিক্ষার মাধ্যমে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক দিক থেকে সর্বাঙ্গীন বিকাশ ঘটানো হয়। 5 নাম্বার, ভবিষ্যতের জন্য প্রস্তুতি। শিশু বা শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা ভবিষ্যতে একজন সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। সামঞ্জস্যের জন্য সাহায্য করা। মানুষ পশু থেকে আলাদা। মানুষের যুক্তি ও চিন্তা শক্তি আছে,
তাই মানুষ শিক্ষার মাধ্যমে নিজের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করে। সমাজ কল্যাণ সাধন। শিক্ষার মুখ্য কাজের মধ্যে অন্যতম একটি কাজ হলো সমাজের কল্যাণ বা বিকাশ ঘটানো। সমাজ কল্যাণ কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল, যথা সামাজিক সাংস্কৃতিক সংরক্ষণ এবং সামাজিক সংস্কৃতির উন্নয়ন। 1 নম্বর, সামাজিক রীতিনীতি সম্পর্কে ধারণা গঠন। শিক্ষার অন্যতম প্রধান কাজটি হলো সামাজিক বিকাশের মাধ্যমে ব্যক্তির মধ্যে সামাজিক রীতিনীতি সম্পর্কে ধারণা গড়ে তোলা, যা ব্যক্তিকে সামাজিক রীতিনীতির প্রতি অনুভূতিশীল ও শ্রদ্ধাবান হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক মূল্যবোধ গঠনে সহায়তা। শিক্ষার অন্যতম কাজটি হলো সামাজিক বিকাশের মাধ্যমে ব্যক্তির মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তোলা। কেবলমাত্র সামাজিক রীতিনীতি জানলেই চলবে না বা চলে না, বরং বিভিন্ন সামাজিক বিষয়ের সঠিক মূল্যায়নের মাধ্যমে সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হয়। তাই সামাজিক শিক্ষা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সাহায্য করে থাকে। সামাজিক কাজে অংশগ্রহণ। শিশু বা শিক্ষার্থীর সামাজিক বিকাশ তখনই যথার্থ জ্ঞান লাভ করবে যখন সমাজের অধিকাংশ সদস্য বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেদের যুক্ত করবে। বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে উন্নত সামাজিক কাঠামোযুক্ত দেশগুলির বেশিরভাগ সদস্য বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত। সামাজিক পরিবর্তনে সহায়তা। সামাজিক শিক্ষা যেমন প্রত্যক্ষভাবে সামাজিক পরিবর্তন আনে, তেমনি ব্যক্তির মধ্যে সামাজিক চেতনা ও দৃষ্টিভঙ্গি গড়ে তুলে সমাজের পরিবর্তন আনতে বিশেষ ভূমিকা পালন করে। 5 নম্বর, সামাজিক বিবর্তনে সহায়তা। সামাজিক শিক্ষা সমাজের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা গেছে যেসব সমাজ যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রাচীন ত্রুটিপূর্ণ চিন্তা এবং বিশ্বাসের সংস্কার ঘটিয়েছে, শুধুমাত্র তারাই প্রগতি বা উন্নতির দিকে এগিয়ে চলেছে। শিক্ষার গৌণ কাজ। শিক্ষার মুখ্য কাজ ছাড়াও শিক্ষার বিভিন্ন গৌণ কাজগুলি পরিলক্ষিত হয়। শিক্ষার গৌণ কাজগুলির মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর, নেতৃত্বের প্রশিক্ষণ দান। শিক্ষার অন্যতম গৌণ কাজ হলো শিক্ষার্থীদের নেতৃত্ব দানের উপযুক্ত ব্যক্তি গড়ে তোলা। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তিদের গড়ে তোলা হলো শিক্ষার অন্যতম কাজ। মানব সম্পদ উন্নয়ন। শিক্ষার মধ্য দিয়ে মানব সম্পদের উন্নয়ন করাই হলো শিক্ষার অন্যতম কাজ। শিক্ষার মাধ্যমে একজন দক্ষ নাগরিক গড়ে তোলার মধ্য দিয়ে মানব সম্পদের উন্নয়ন ঘটে। বৃত্তিমূলক শিক্ষা প্রদান। শিক্ষার কাজ হলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উপযুক্ত ব্যক্তি হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বৃত্তি শিক্ষা প্রদান করা। অর্থাৎ শিক্ষার্থীরা ভবিষ্যতে কিভাবে জীবন যাপন করবে সে বিষয়ে বিশেষভাবে সহায়তা করে শিক্ষা। এবার হচ্ছে জাতীয় সংহতি স্থাপন। শিক্ষার অন্যতম একটি গৌণ কাজ হলো
জাতীয় সংহতি স্থাপন করা। জাতীয় সংহতি স্থাপনের মধ্য দিয়ে দেশের উন্নতি ঘটে থাকে। তাই জাতীয় সংহতির মধ্য দিয়ে ঐক্যবোধ, ভ্রাতৃত্ববোধ, জাতীয়তাবাদ ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এছাড়াও এগুলি ছাড়াও শিক্ষার কাজ আরও যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি আমরা এখানে আলোচনা করব না, কারণ তাহলে নোটটা অনেক বড় হয়ে যাবে। সেগুলো তোমরা নিজেরাই পড়ে নেবে। এগুলো লিখলেই যদিও হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা উপসংহারে চলে আসবো। পরিশেষে বলা যায় শিক্ষার কাজ শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের মধ্য দিয়ে সমাজের উপযুক্ত ব্যক্তি গড়ে তোলা। ফলে শিক্ষার্থী বা ব্যক্তি পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সহজে নিজেকে মানিয়ে নিতে পারে বা অভিযোজন করতে পারে। তার মুখ্য কাজ ও গৌণ কাজ যাই হোক না কেন, সব ক্ষেত্রে ব্যক্তি জীবনের সফলতা এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একথা নিঃসন্দেহে বলা যায়। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেককে লাইক করবে, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।